জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ। 3 অধ্যায় 22 পদ, 4 অধ্যায় 6 পদ। যাচাই করে দেখো কোন আত্মিক প্রেরণা ঈশ্বরের কাছ থেকে এসেছে। প্রিয়জনেরা, ঈশ্বরের কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি, কেননা আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি, তার মনোমত কাজই করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি আর যিশুর আদেশ মতো পরস্পরকে ভালোবেসেও চলি। যে কেউ ঈশ্বরের সমস্ত আদেশ মেনে চলে সে তো তার আশ্রয়ে বাস করে আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন আমরা এইভাবেই তা বুঝতে পারি, আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মারই জন্যে, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন। প্রীতিভাজনেরা, যে কোনো আত্মিক প্রেরণাকেই বিশ্বাস করো না, বরং সেই সব আত্মিক প্রেরণা যাচাই করে দেখো ঈশ্বরের কাছ থেকেই এসেছে কিনা, কারণ এখন অনেক নকল প্রবক্তা সংসারে দেখা দিয়েছে। যে আত্মিক প্রেরণা ঈশ্বরের কাছ থেকেই আসে সেই প্রেরণাকে তোমরা এইভাবে চিনতে পারবে। যীশুখ্রিস্ট যে মরদেহে পৃথিবীতে এসেছিলেন এই সত্যকে স্বীকৃতি জানায় যে আত্মিক প্রেরণা তা ঈশ্বরের কাছ থেকেই এসেছে। কিন্তু যেসব আত্মিক প্রেরণা যিশুকে সেই স্বীকৃতি দেয় না সেসব প্রেরণা নিশ্চয়ই ঈশ্বরের কাছ থেকে আসেনি। তেমন প্রেরণা বরং সেই খ্রিস্ট শত্রুরই আত্মিক প্রেরণা, যার বিষয়ে তোমরা শুনেছ যে সে একদিন আসবেই, আর এখন সে তো এই সংসারে এসেই গেছে। আমার স্নেহের সন্তানেরা, তোমরা কিন্তু ঈশ্বরের আপন জন, আর সেই সব নকল প্রবক্তাকে তোমরা জয় করেছ, কারণ তিনি তোমাদের অন্তরে রয়েছেন। তিনি সেই খ্রিস্ট শত্রুর চেয়ে শক্তিশালী। যে খ্রিস্ট শত্রু এই সংসারে রয়েছে সেই সব প্রবক্তা সংসারেরই লোক, তাই তারা কথা বলে সংসারেরই ভাষায়, আর সংসারও তাদের কথা শুনে। আমরা কিন্তু ঈশ্বরের আপন জন, তাই ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে, আর যে ঈশ্বরের আপন জন নয় সে আমাদের কথা শুনে না। এই থেকে আমরা বুঝতে পারি কোন আত্মিক প্রেরণার মধ্যে রয়েছে সত্য আর কোন আত্মিক প্রেরণার মধ্যে রয়েছে মিথ্যা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 2 অধ্যায় 7 থেকে 8 পদ, 10 থেকে 11 পদ। ধো, ওগো যিশু, সর্বজাতির অধীশ্বর তুমি। আমি এখন ভগবানের এই অমুক নির্দেশ করব প্রচার। আমাকে বলেছেন তিনি, আমার পুত্র তুমি। আমি আজ তোমাকে জন্ম দিলাম। একবার যাচনা করো, যত বিজাতি মানুষকে তোমার অধীনে আনব আমি।
পৃথিবীর প্রান্ত সীমাও করে তুলব তোমার রাজ্যভূমি। তাই তোমরা নৃপতিরা বুঝে দেখো এখন, পৃথিবীর শাসকেরা সাবধান হও। ভগবানের সেবা করো শঙ্কায় সম্ভ্রমে, শ্রদ্ধা ভরা চিত্তে তাকে নিয়ে আনন্দই করো। জয় জয় প্রভুর জয়। সকলকে শোনাতেন যিশু ঐশ্বর রাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায়, 12 থেকে 17 পদ, 23 থেকে 25 পদ। যেসব মানুষ পড়েছিল অন্ধকারে, তারাই দেখেছে এক মহান আলোক। দীক্ষাগুরু যোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যিশু গালিলিয়ায় চলে এলেন। যিশু গালিলিয়ায় চলে এলেন কেননা তিনি শুনতে পেলেন যে যোহন কারারুদ্ধ হয়েছেন। এবার কিন্তু নাজারেতে না থেকে তিনি কাফারনউম নগরে গিয়ে সেখানেই থাকতে লাগলেন। এই নগরটি গালিলিয়া সাগরের তীরে, জাবুলন ও নাফতালি অঞ্চলে। এইভাবে সত্য হল প্রবক্তা ইসায়ার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী। আহা, জাবুলন দেশ, নাফতালি দেশ, সমুদ্র পথের সেই দেশ, জর্ডন নদীর ওপারের সেই দেশ। আহা, বিজাতীয়দের অঞ্চল সেই গালিলেয়া। যে জাতির লোকেরা এতদিন পড়েছিল অন্ধকারে, তারাই আজ দেখেছে এক মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই ওপর হয়েছে আজ আলোর উদয়। এই সময় থেকেই যিশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা মন ফেরাও, স্বর্গ রাজ্য এখন খুব কাছেই। এরপর যিশু গালিলিয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্বর রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন, আর লোকদের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। ফলে তার নাম সিরিয়া দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল, এবং লোকেরা তখন তার কাছে নিয়ে আসতে লাগল সেই সব মানুষকে, নানা রোগে পীড়িত, নানা যন্ত্রণায় কাতর, যারা অপদূতগ্রস্ত কিংবা মৃগী বা পক্ষাঘাতেই আক্রান্ত। আর যিশু তাদের সারিয়ে তুলতে লাগলেন। গালিলিয়া, দেকাপলিস, জেরুসালেম, জুদেয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে তখন কাতারে কাতারে লোক এসে তার সঙ্গে সঙ্গে চলতে লাগল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।